কোন বান্দায়ে খোদাকে কোন বান্দায়ে খোদার সঙ্গে মোহাব্বত হয়ে যায়। মোহাব্বত জায়েজ আছে, জিজ্ঞেস করেন মোহাব্বত জায়েজ আছে, কিন্তু মাপ চাইছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না। বর্তমান জামানায় যে মোহাব্বত আমাদের দাদা ভাইরা করছে, এই মোহাব্বত শরীয়তে না জায়েজ আছে। জওয়ান ছেলেদেরকে দেখবেন, ভাই জওয়ান ছেলেরা একটু সতর্ক হও। আমার কাজ আলাদা আছে, কিন্তু আমারও তো কর্তব্য, নবীর স্টেজে এসেছি, দুটা কথা বলতে হবে, ইসলাহি কথা, যার জন্য আমি নিজের কর্তব্য পালন করছি, নাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। হযরতে কেরামি, আমাদের কিছু জওয়ান ছেলে আছে, বিন্দল হাই স্কুলে পড়ে, বাহাই মাদ্রাসায় পড়ে, ও বিন্দল থেকে আস্তে আস্তে ফাঁকা মাঠে দাঁড়িয়ে একটা মেয়ের সঙ্গে গল্প করছে। কান লাগাও, আমি তোমাদেরকে খারাপ বলছি না, শিক্ষা হবে। अब ওর চাচা গাড়ি চালিয়ে আসছিল চার চাকা নিয়ে, ও দেখলো যে ভাতিজাকে দেখলাম কোন একটা মেয়ের সঙ্গে কথা বলছে, তো ওই লোকটা বাড়িতে আসার পর সন্ধ্যা বেলাতে ভাতিজাকে পার্সোনাল ডেকে বলছে, আরে তুই যে রাস্তায় একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলি, মেয়েটা কে? বলে চাচা ওটা আমার বান্ধবী। বলে না, বলে কি না, ওটা আমার বান্ধবী। কিছু মা কিছু বোন আছে, সেম একই সিস্টেম। ওর চাচা যদি দেখে, নিজের ভাতিজিকে জিজ্ঞেস করে, ভাস্তিকে বলে, হ্যাঁ রে মা, ওই ছেলেটার সঙ্গে গল্প করছিলি, তোকে দেখলাম স্ট্যান্ডে দাঁড়িয়ে, ওই ছেলেটাকে? বলে চাচা ওটা আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু। আব মুসলমান শোনো, মুসলমানের ছেলেরা, তোমার ক্লাসে পড়তে পারে, তোমার ক্লাস ফ্রেন্ড হতে পারে, কিন্তু গাউসে খাজার দিওয়ানা শোনো, ইসলাম এত সস্তা না। একটা ছেলের বান্ধবী যদি কেউ হয়, তাহলে তার বিবাহ করা স্ত্রী হবে, কোনো মেয়ে নয়। একটা মেয়ের বন্ধু যদি কেউ হয়, আসল বন্ধু তার বিয়ে করা, মোহর আদায় করা স্বামী হবে। যেমন মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম। এই জওয়ান ছেলেদের যে প্রেম কাহিনী মোহাব্বত চলে, শরীয়তে নিষিদ্ধ আছে। কে দিল জওয়ান ভাই তোমাকে ইজাজত? কোন গায়ের মাহরামের প্রতি খারাপ নজরে তাকানো যদি গুনাহ হয়, তাহলে তোমার বান্ধবী ওই মেয়েটা কি করে হয়? একটু দিলটাকে নরম করেন, বুঝেন নবীর শরীয়ত আজও জিন্দা আছে। শরীয়ত নিজের বাপকে ছাড়ে না। মৌলবি ভুল করলে মৌলবির গলাতেই তালোয়ার চালায়, গোলামে গাউসে খাজা। আব চলুন আমি উত্তর দিই। প্রথম নম্বর প্রশ্ন ছিল গুম্বাদে খাজরাই। গুম্বাদে খাজরার মিনারে আপনার কি বলে, মোচার নিচে ঠিক এত বড় একটা ছিদ্র, জালানা কাটা আছে। ওই জালানাটা কখন কাটা হয়েছিল আর কেন কাটা হয়েছিল দেখেছেন আপনারা? আপনাদের এই বিন্দল এলাকায়, পাহাড়পুর এলাকায় অনেক সময় হয়, আমাদের বাঙ্গালে 3 মাস পেরিয়ে গেছে, বৃষ্টি হয়নি। হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, মসজিদে নববীর বর্তমানে 316 নম্বর গেটের 50 থেকে 60 মিটার পার্থক্যে একটা মসজিদ এখনো আছে, যে মসজিদটার নাম আরবিতে লেখা আছে মসজিদে গামামা। মসজিদে গামামা, আল্লাহু আকবার কবীরা। ওই মসজিদে গামামাটা জায়গাটা, ওটা ফাঁকা একটা ময়দান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বাহায়াত থাকা অবস্থায়, কাহাত সালি, অর্থাৎ মদিনাতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি। আরব দেশ এমনিতেই পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, জলের খুব অভাব। আপনার কি বলে, খাল বিলে পানি শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে, এমন কি যাকে ইনারা বা কুয়া বলে, কুয়ায় প্রয়োজন মোতাবিক জল পাওয়া যাচ্ছে না, এত জল শুকিয়েছে, জলের অভাব। ওই টাইমে আল্লাহর নবীর নিকটে কিছু সাহাবীগণ প্রেজেন্ট হলেন, হাজির হলেন, আমার নবীকে সালাম পেশ করলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মদিনাতে কাহাত সালি চলে এসেছে, জলের বড় অভাব দেখা গেছে, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রহমতের পানি বর্ষণ করিয়ে দেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীকে যেমনই সাহাবীরা গিয়ে বললেন, মায়ার নবী দয়া হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে বাইরে তাশরিফ নিয়ে গেলেন। বর্তমানে গেট নম্বর 316, ওই 316 নম্বর গেটের বাম হাতে, গেট নম্বর আর একটা বলি 309 আর 310 এর ঠিক, আমি এখানে বসে আছি, ধরুন যে 309 310 ঠিক এই সামনে হবে, সামনাসামনি মসজিদটা হবে। এই ফাঁকা জায়গাতে আল্লাহর নবী ওখানে গিয়ে হাজির হলেন। আর খোলা আসমানের নিচে দাঁড়িয়ে মায়ার নবী আমার আল্লাহর নিকটে বৃষ্টির জন্য দোয়া করলেন। কিতাব লেখক বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠলো, আল্লাহর দরবারে মঞ্জুর কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম একটা বাদলকে হুকুম দিলেন, আল্লাহু আকবার কবীরা। একটা বাদল কালো হয়ে মদিনা শহরের উপরে ছেয়ে গেল। আল্লাহু আকবার। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো যে মদিনাবাসী খুশ হয়ে গেলেন। বিরাদরানে ইসলাম, ওই জায়গায় দাঁড়িয়ে গ্রামের অবস্থায় দুঃখের টাইমে আল্লাহর নবী দোয়া করেছিলেন, ফলে ওই জায়গাটাকে মসজিদে গামামা হিসাবে তৈরি করে দিয়ে ওটা চিহ্ন রেখে দেওয়া হয়েছে। গোলামে নবী, গোলামে গৌস খাজা। চলুন ওই গুম্বাদে খাজরার ছিদ্র কখন হলো? পূর্বে গুম্বাদে খাজরা কিন্তু খেজুরের পাতা দিয়ে ছাউনি করা ছিল। 1400 বছর পূর্বে খেজুরের পাতা দিয়ে। নবী পাক পর্দা করার পর, মানে ইন্তেকাল করার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই হুজরা মোবারকার মধ্যেই থাকতেন, যেই হুজরার মধ্যে আমার নবীর পবিত্র কবরে আনোয়ার অর্থাৎ রওজা মোবারক। বেশ কিছুদিন পর মদিনাতে আবার কাহাত সালি অর্থাৎ পানির অভাব দেখা দিল। আল্লাহু আকবার কবীরা। পানির অভাব দেখা দিল। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কবরে আনোয়ারে বিরাজমান, রওজায়ে রাসূলের মধ্যে আরাম করছেন। আর আমার নবীর সাহাবীরা মদিনা শরীফের মধ্যে বাবা পরেশানিতে পড়ে গেছেন। মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। সাহাবীরা করবেন তো করবেন কি? ওনাদের একটা বৈঠক হলো বাবা, একটা মিটিং এ বসে গেলেন। ওরে নবীর দিওয়ানারা, এখন মদিনা শহরে পানির অভাব দেখা দিয়েছে, তাহলে আমরা কি করে পানির অভাবটা দূরে করব? আমরা পানি প্রয়োজন মোতাবেক পাচ্ছি না, তাহলে কি করলে কি করা যায়? একজন সাহাবী বুকটা ফেটে গেল, চোখে অশ্রু এসেছে। উনি বলতে লাগলেন, নবীর দিওয়ানারা গো, এই নবীর চাহনেওয়ালারা, এখন করা যাবে তো করা যাবে কি? বলে কারণটা এটাই, এই জন্যই বলতেছি যে আমার মায়ার নবী তো দুনিয়াতে বাহায়াত নেই। নবী আমার রওজা মোবারকে আরাম করছেন, কবরে আনোয়ারে তাশরিফ নিয়ে গেছেন। বহুদিন পূর্বে নবী আমার বাহায়াত থাকা অবস্থাতে মদিনা শহরের মধ্যে পানির অভাব দেখা দিয়েছিল। আমরা নবীর দরবারে আরজি পেশ করেছিলাম। আল্লাহর নবী আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, আল্লাহ পাক নবীর ওসিলাতে মদিনাতে অনেক বৃষ্টি বর্ষণ করেছিলেন, রহমতের পানি বর্ষণ করেছিলেন। কিন্তু এই নবীর দিওয়ানারা, আজকে যে আমার নবী দুনিয়াতে বেঁচে নেই রে, আমরা কাকে গিয়ে বলবো? কার কাছে আরজি পেশ করব? কার কাছে মনের দুঃখ প্রকাশ করব? কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জওয়ান সঙ্গী সাথীরা কান লাগাও। মদিনা
মদিনা শহরের আমার নবীর সাহাবীরা মিটিং এ বসে গিয়ে একজন সাহাবী রাসূল বলে উঠলেন, এই নবীর দিওয়ানা, আমাদের নবী দুনিয়াতে না থাকলে কি হলো রে? নবী কবরে আরাম করছেন, কিন্তু তোমরা কি ভুলে গেছো রে আমার নবীর ওয়ার্দাঙ্গিনী, আমাদের সারা জগতের মুমিন মুমিনাতের আম্মা জান, আমাদের মা আয়েশা বাহায়াত বেঁচে আছেন। এই নবীর দিওয়ানারা, আম্মা জান আয়েশার ব্যাপারে কিতাবে এসেছে বাবা, আমার নবী পাক আম্মা জান আয়েশাকে খুব বেশি ভালোবাসতেন গো। এ বেরাদার, আমার বিশ্ব নবী তাজদারে মদিনার সাহাবীরা বললেন, চলো ভাই চলো, আমরা গিয়ে আম্মা জানের নিকটে আরজি পেশ করব। ওগো আম্মা জান, আপনি আমার মায়ার নবীর সব থেকে নিকটবর্তী স্ত্রী গো, কারণ আমার নবী আপনাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আপনি নবী পাকের পিয়ারি স্ত্রী, আমাদের আম্মা জান, আপনি একটু আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে দেন। আল্লাহ পাক আপনার দুয়ার বরকতে আমাদের মদিনা শরীফে যেন আপনার পানি বর্ষণ করেন। এটা ফয়সলা সবাই মেনে নিলেন বাবা। আর সমস্ত সাহাবী যারা মিটিং এ বসেছিলেন গো, ওনারা একের পর এক দাঁড়িয়ে গিয়ে দলবদ্ধভাবে আমার মা আয়েশার হুজরা মোবারকার সামনে, অর্থাৎ নবী পাকের রওজায়ে রাসূলের সামনে গেটের নিকটে, দরজার নিকটে গিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন। মা বোনেরা, পর্দা কাকে বলে শুনেন রে মা, বলার তো অনেকটা আছে কিন্তু আমার টাইম নাই বাবা। আমার বিশ্ব নবীর ওয়ার্দাঙ্গিনী, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জান মা আয়েশা ঘরের মধ্যে তাশরীফ ফরমা আছেন, আর নবীর সাহাবীরা দরজার বাইরে দাঁড়িয়ে আম্মা জান আয়েশাকে বাবা সালাম জানালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা দরজার পাশে চলে আসলেন, আর যেমনই দরজার পাশে এসেছেন, আল্লাহু আকবার, দরজা খোলার দরকার নাই, পর্দা টাঙানো আছে। পর্দার মধ্যে থেকে আম্মা জান আয়েশা বলেন, এ নবীর দিওয়ানারা রে, কি বলার জন্য, কি কারণে আমার দরজায় হাজির হয়েছো বাবা? আর সাহাবীরা আমার মা আয়েশাকে বলে উঠলেন, ওগো আম্মা জান আয়েশা, আমরা বড় বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে, কাহাত সালি মদিনাতে চলে এসেছে। আম্মা জান আয়েশা বললেন, কি কাহাত সালি পড়েছে বাবা, বলো দেখি কি হয়েছে? বলে, আম্মা জান গো, নিরুপায় হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। তার কারণ হলো এটা, যদি আমাদের নবী বাহায়াত দুনিয়াতে বেঁচে থাকতেন, তাহলে আপনার নিকটে আমরা হাত জোড় করে দাঁড়াতাম না গো। আমরা যে নবীকে হারিয়ে ফেলেছি, আমাদের মায়ার নবী যে কবর শরীফে আরাম করেন। ওগো আম্মা জান, মদিনাতে বড় পানির অভাব হয়েছে, আমরা প্রয়োজন মোতাবিক পানি পাচ্ছি না, আমাদের প্রয়োজন যতটুকু অতটুকু পানি আমরা পাচ্ছি না। আমরা বলতে এসেছি, আপনি নবী পাকের সব থেকে নিকটের স্ত্রী, আপনাকে বেশি আমার মায়ার নবী ভালোবাসতেন, আপনি একটু দয়া করে আমাদের মদিনাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। আম্মা, আমাদের মন বলছে আপনার দোয়া আমার আল্লাহ রদ করবেন না। আল্লাহ পাক মদিনাতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এ বেরাদার, এবার শুনেন, আমাদের কিছু জওয়ান ছেলেরাও বাবা ডান বামের বক্তব্য শুনে, কিছু লেখকের কিতাব পড়ে ওরা এখন বলতে শুরু করেছে, নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই জওয়ান ভাইরা, আমার নবী পর্দা করে কবরে চলে গেছেন। তারপরের ঘটনা মা আয়েশার নিকটে সাহাবীরা বলছেন। মা আয়েশা কি বলছেন দেখেন। মা আয়েশা দোয়ার জন্য হাত তুলছেন না বাবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার জন্য হাত তুলছেন না, উনি এবার উত্তরে বলছেন, এ আমার নবীর সাহাবীরা শোনো, এ নবীর পাগলেরা শোনো রে, তোমরা একটা কাজ করো। কি কাজ করব আম্মা জান? বলে, এ আমার নবীর দিওয়ানারা, সারা জগতের জন্য আমার নবী মরে যেতে পারে রে। আমার আয়েশা বলে, আমার নবী আয়েশার জন্য যেমন কাল জিন্দা ছিলেন, আজও জিন্দা আছে। বলা যাবে না সুবহানাল্লাহ? মা আয়েশা বললেন, এ নবীর সাহাবীরা,
এ নবীর দিওয়ানারা শোনো, সারা জগতের জন্য, সারা জগতের মানুষের নিকটে নবী মরে যেতে পারেন রে, কিন্তু আমি আয়েশার জন্য, আমার নবী যেমন কালকে জিন্দা ছিলেন আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা রবেন। এ বেরাদার, আমার মা আয়েশা বললেন, এ আমার নবীর দিওয়ানারা, তোমরা একটা কাজ করো, যাও নবী পাকের রওজাতে যাও, রওজা শরীফে চলে যাও, আমার নবীকে সালাম করো, আমার নবীকে সালাম করে নবীর কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নাও। আর যাও তোমরা, একজন সাহাবী, আমি আয়েশা অর্ডার দিলাম, আমি আম্মা জান আয়েশা তোমাকে নির্দেশ দিলাম রে, একজন সাহাবী উঠে যাবে গুম্বাদে খাজরাতে, আমার নবী পাকের কবরে আনোয়ার, যাকে আমরা কবর বলে থাকি বাবা, ওই কবরটার সোজা করে উপরে গুম্বাদে খাজরার একটা খেজুরের পাতা অল্প করে ছিদ্র করে দেবে, অল্প করে খুলে দেবে। তাতে কি হবে? আমার মা আয়েশা বলেন, এ নবীর দিওয়ানারা, ওই ছিদ্রটা করে দেওয়ার পরে তোমরা নিচে আসবে। আর আমি এই জন্য খোলা রাখতে বললাম রে, গুম্বাদে খাজরার খেজুরের পাতা দিয়ে যে ঢাকা আছে আমার নবী পাকের কবরে আনোয়ার শরীফটাকে, আমি এই জন্যই খুলে দিতে বললাম যে আমার নবী যেন কবর থেকে ডাইরেক্ট খোলা আসমান উনি দেখেন, আর আসমান যেন নবীর কবরে আনোয়ারকে দেখতে পায়। এ নবীর দিওয়ানা, নেমে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবে, একটা কাজ করবে বাবা, তোমরা যাবে আমার নবী পাকের কদমে দাঁড়িয়ে যাবে, আর নবী পাককে আরজি পেশ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমরা মদিনাবাসী বড় মুশকিলে পড়ে গেছি, আমরা বিপদে আছি, পানির অভাব দেখা গেছে, কাহাসালি পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন নবী, যেন মদিনায় আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেন। আম্মা জান আয়েশা বাবা এই পরামর্শ দিলেন, এই বুদ্ধিখানা দিলেন, আমার নবীর দিওয়ানারা রওজায়ে রাসূলে হাজির হলেন, নবী পাকের দরবারে সালাম পেশ করে বেয়াদবি ক্ষমা চেয়ে আল্লাহর নবীর গুম্বাদে খাজরায় একজন সাহাবী চেপে গেলেন বাবা, একটা খেজুরের পাতা অল্প করে টেনে দিলেন, এতটা ছিদ্র করে দিলেন বাবা, আসমান আমার মায়ার নবীর কবরে আনোয়ারকে উকি মেরে মেরে তাকাচ্ছে। এ বেরাদার, আল্লাহর নবীর সাহাবী নিচে এসে আমার নবী পাকের দরবারে জিনারা দাঁড়িয়ে ছিলেন বাবা, একটাই আরজি পেশ করলেন, কাকতি মিনতি স্বরে মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার দরবারে হাজির হয়েছি, মদিনাতে পানির অভাব দেখা দিয়েছে, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন রহমতে বৃষ্টি বর্ষণ করে দেন। এতটা বলা ছিল। এ বেরাদার, যারা বলে নবী কবর থেকে শুনে না, গালাত ফাইমিতে আছো, ভুল ধারণা আছে রে বাবা। নবীর সাহাবীরা যেমনই বললেন বাবা, আর বলা মাত্রে দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, রাইটার কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন গো, ওই মদিনা শহরে একটা বাদলের টুকরা, একেবারে কাল বৈশাখী ঝড় যেমন আসে কালো হয়ে যায়, কয়লার মতো কালো হয়ে বাদলটা ছেয়ে গেল। সাহাবীরা নবীর দরবার থেকে বাড়ির দিকে চললেন, ইনারা বাড়িতে যাওয়াও শেষ, আর আল্লাহর হুকুমে মদিনা শহরের মধ্যে এত বৃষ্টি বর্ষণ হলো, এত বৃষ্টি হলো গো, পানি যতটা প্রয়োজন ছিল তার থেকে বেশি পানি বর্ষণ হয়ে গেছে। বেশি বর্ষণ হয়ে গেল। আচ্ছা বলেন তো, ধান চাষ আপনারা করেন, গম চাষ আপনারা করেন, বর্তমানে সম্ভবত সরিষা লেগে আছে, তাই না? দেখলাম ময়দানে আস্তে আস্তে পানি না থাকলে গাছগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে মারা যাবে, তাই না? আর পানি দরকার আছে 10 দিন পর পর, আর আপনি 10 দিন লাগাতার শ্যালো থেকে পানি দিতে থাকে, সরিষার গাছগুলো এত বড় হয়েছে, আপনি ঢেকে দিলেন, এখান থেকে গাছগুলো থাকবে? মারা যাবে না? পচে যাবে, সরে যাবে, গলে যাবে, তাই না? আল্লাহু আকবার কবীরা। মদিনা শহরে সাহাবীরা পরেশান,
এক তো পানি হচ্ছিল না, এখন এতটা হলো যে যা ফসল পানি আছে এই ফসল পানি তো আবার ডুবে গাছগুলো সরে যাবে, আবার কিছু ফসল হবে না, খেজুরের গাছ শুকিয়ে যাবে, অনেক একটা ব্যাপার থাকে। পানির দরকার যতটুকু তার থেকে অধিক গুণে বেশি পানি হয়ে গেছে। এখন সাহাবীরা পানির জন্য তো তড়পাচ্ছিলেন, এখন পানি বন্ধ কি করে করা যায়। আমার নবীর এক সাহাবী আল্লাহর নবীর দিওয়ানা সাহাবীদেরকে বললেন, এ আমার নবীর পাগলেরা শোনো, নবীর দিওয়ানারা শোনো গো, এখন আর পানির দরকার নাই। আমরা মদিনা শহরে যতটা পানির অভাব ছিল তার থেকে দ্বিগুণ বেশি পানি হয়ে গেছে, এবার পানিটা বন্ধ করা লাগবে। আরে বন্ধ কি করে করব, এটা তো আল্লাহর হুকুম। বলে একটা কাজ কর, আমরা চল সবাই মিলে আম্মাজান আয়েশার নিকটে। আম্মাজান আয়েশার নিকটে হাজির হলেন সাহাবীরা, আর যেমনই হাজির হয়েছেন বাবা আমার প্রিয় নবীর ওয়ার্ধাঙ্গিনী আমাদের আম্মাজান হযরতে সাইয়্যিদা আপনার কি বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নিকটে আরজি পেশ করছেন সাহাবীরা, ওগো আম্মাজান আয়েশা আর পানির প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ছিল তার থেকে অনেক গুণে বেশি আল্লাহ রহমতের পানি দান করেছেন। নবী পাকের ওসিলাতে আম্মাজান একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক যেন পানিটা বন্ধ করে দেন। আম্মাজান আয়েশা হাত তুললেন না দোয়ার জন্য, ভিতর থেকে পর্দার মধ্যে থেকে ডাক দিয়ে বললেন, এ আমার নবীর দিওয়ানারা শোনো, এ আমার নবীর সাহাবীরা শোনো, যাও রওজায়ে রাসূলে চলে যাও, আর যেই পাতাটা খেজুরের পাতা, যেইটুকু ছিদ্র তোমরা রওজায়ে রাসূলে উপরে উঠে করেছো, গুম্বাদে খাজরা যে ছিদ্রটা করেছো, আমি আয়েশা নির্দেশ দিলাম গো, যাও চলে যাও, আর একজন উঠে গিয়ে ওই খেজুরের পাতাটা দিয়ে আবার গুম্বাদে খাজরার ছিদ্রটা বন্ধ করে দাও। এ বেরাদার সাহাবী রাসূল নির্দেশ পেয়ে গেলেন, আম্মাজান আয়েশা গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে যেমনই নবী পাকের রওজা মোবারকে হাজির হলেন বাবা, বেয়াদবি ক্ষমা চেয়ে আমার নবীর গুম্বাদে খাজরায় উনি বাবা দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন, আর গুম্বাদে খাজরার ছিদ্রখানা বন্ধ করে দিলেন গো। আর যেমনই বন্ধ করা, আল্লাহু আকবার কবীরা, অল্প টাইমের মধ্যে আবার মদিনার বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে বলেন আমার বাবারা ভাইরা মা বোনেরা, বুঝতে কি পারা গেল, নবী দুনিয়াতে থাকাকালীন যেমন উম্মতের ব্যথা শুনতেন গো, দুনিয়া থেকে পর্দা করার পরে কবরে আনোয়ার শরীফে রওজা মোবারকে যাওয়ার পরেও নিজের দিওয়ানাদের দুঃখ ব্যথা আমার নবী শুনেন গো। আমার নবী কবর শরীফ থেকে রওজায়ে রাসূল থেকে নিজের উম্মতির জন্য আল্লাহর কাছে কাঁদেন। বেরাদার এবার চলুন, মদিনাতে আরো অনেক ওয়াকিয়া আছে, এখান থেকে বুঝতে পারা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, তা কিয়ামত জিন্দা রে বাবা। এ বেরাদার আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। এবার আপনাদেরকে বলবো একটা কথা বলবো বাবা, যেই প্রশ্ন দু তিনখানা রেখেছি উত্তরটা দেব, তবে মা বোনেরা বাবারা ভাইয়েরা আমার নবী জিন্দা নবী, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। এই ভরা মাহফিলে নবীর মাহফিলে বসে এমন একটা আল্লাহর কোন বান্দা আছেন নেক বান্দা গো, আমার নবী কবরে আনোয়ার থেকে রওজা মোবারক থেকে কবর শরীফ থেকে উম্মতের ব্যথা শুনে, উম্মতের কথা শুনে, এ বেরাদার এই পাহাড়পুরের সরজমিনে বসে আমার দয়ার নবীর মহব্বতে আল্লাহর নবীর ঘর প্রতিষ্ঠান মাদ্রাসাকে লক্ষ্য করে পাঞ্জাতানের ওয়াস্তায় ৫,০০০ টাকা কেউ দিতে পারবেন? আছে কোন মা আপনার আমার দাদা ভাই নিজের মায়ের মহব্বতে বাবার মহব্বতে মাত্র ৫,০০০ টাকা পাঞ্জাতানের মহব্বতে নবীর ঘরের প্রাঙ্গণে বসে এমন একটা দিওয়ানায়ে রাসূল আমি চাইছি আছেন? একজন, একটা লোক খালি হাত দেখাবেন, মনে হচ্ছে হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, আশিকে মুস্তাফা। এ দেখেন আমার দাদা চলে আসছে, ৫,০০০ টাকা দেবেন উনি ইনশাআল্লাহ। বেরাদার একটা জওয়ান লোক দাঁড়িয়ে গেছে ৫,০০০ টাকা দেওয়ার জন্য, এদিক থেকে কোন একটা ভাই উনার জোড়া হন তো।
সুবহানাল্লাহ। কালকেও 5000 দিয়েছিলেন মোজাফফর হোসাইন, আর আজকেও আবার নগদ 5000 টাকা, আলহামদুলিল্লাহ। এদিক থেকে একটা ভাই ওনার জোড়া হন তো। জি, আমি একটা গজলের একটা নাতে পাকের শের মনে এসেছে, আমি বলবো। গজল কম বলছি এই জন্য যে আমাকে কিছু শোনাতে হবে বাপ, প্রশ্ন করেছি উত্তরও বোঝাতে হবে। একটা লোক মোজাফফর ভাইয়ের জোড়া হবেন, ওই দাদার জোড়া, একজন জোড়া হন দেখি। 5000 টাকা একটা দিওয়ানা নেই, একজন বাস জোড়া হন, তারপর আমার গাড়ি আগে যাবে। জি, একজন কেউ বাস পাঞ্জাতানের ওয়াস্তা দিয়েছি নিজের মা বাবার মহব্বতে, নিজের মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। যেই মায়ের ভালোবাসা আপনাকে খোদার জান্নাতে নিয়ে গিয়ে ছাড়বে, বাবার ভালোবাসা খোদার জান্নাতে পৌঁছে দেবে। আর বাবা, আপনারা শুনেছেন নবীর ফরমান আছে, প্রত্যেকটা পৃথিবীর সমস্ত ছেলের জান্নাত হলো তাদের মায়ের পায়ের নিচে, আর ওই জান্নাতের দরজা হলো তাদের বাবা। তো একজন মা বাবার প্রেমিকার মোজাফফর ভাইয়ের মতো নেই? একটা দিওয়ানা পকেটে নেই, কাল পরশু হয় যখন হয় দিয়ে দিবেন, হাত দেখাবেন যে মা বাবার নামে 5000 টাকা আপনি দেবেন। একটা লোক বাস ওনার জোড়া, তারপর ইনশাআল্লাহ আমি নাতে পাকের শের শোনাবো, আগে বাড়বো ইনশাআল্লাহ তাআলা। একটা দিওয়ানা 5000 টাকা দেনেওয়ালা নেই মোজাফফর ভাইয়ের জোড়া। আল্লাহু আকবার। আমি কি সেই পাহাড়পুরেই আছি যেটা 1 বছর আগে এসেছিলাম? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি দেখেছিলাম সেদিন জাজবা আপনাদের। তো একটা লোক ওনার জোড়া হবেন না, নিজের মা বাবার নামে 5000 টাকা। আপনার মা বাপ বেঁচে আছেন, আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব যেন আল্লাহ বেশি দিন আপনার মা বাবাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, আর আপনি প্রতিদিন মায়ের চেহারা দেখেন আর নেকি পান, হজের নেকি পান ইনশাআল্লাহ। একজন কোন দাদা ভাই এরকম নেই বাবা মা বেঁচে আছেন উনাদের নামে 5000 টাকা দেবেন? পকেটে নেই, পরে দিয়ে হাতটা দেখান, খালি নামটা বলে দেন যে হুজুর পাশে গ্রামে। এই দেখেন একটা হয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন বলুন জিন্দাবাদ। এই দেখেন হযরত, এই ভাইয়ের নাম লিখেন, 5000 টাকা মা বাবার মহব্বতে উনি দেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব একটু পরে। আফাজউদ্দিন একটা কালাম পাক মানে কোরআন মাজিদ আর নগদ 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? জসিম, বাড়ি কোথায়? অন্তরা। বাবার নাম মাহতাব। লিখেন, কে লিখছেন? জসিম শেখ, বাবার নাম মাহতাব, বাড়ি অন্তরা। 5000 টাকা লিখে নেন। আর ঠিক আছে, ওদের কাজ তো ওদেরকে করতে হবে, তুমি কমিটির লোকের সঙ্গে যোগাযোগ করে দিয়ে দিবে, বা ওনার মোবাইল নম্বর আপনারা লিখে নেন। আল্লাহ ভালো রাখুক, জান ওদিকে নামটা লিখে দেন আপনি। মাশাআল্লাহ, বাবা মার প্রেমিক, কত সুন্দর ছেলে গো, আল্লাহু আকবার। তো আমি চাইলাম দুটা, হয়ে গেছে তিনটা। হ্যাঁ, আল্লাহ পাক এর প্রিয় হাবিবের ইয়ার মানে দোস্ত, হ্যাঁ কজন? 4 ইয়ার। 4 ইয়ার শোনেননি? হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ওসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরকে 4 ইয়ার বলা হয়, 4 খলিফাও বলা হয়। হ্যাঁ, তো বাবা আমি যখন না চাওয়াতে একটা আর চলে এসেছে 3 নম্বর কলম, তো 4 নম্বরে একজন আর পারবেন মাওলা আলীর মহব্বতে? দেখা যাক আলীর দিওয়ানা 5000 টাকা পারে কিনা। সুবহানাল্লাহ। মাওলা আলীর দিওয়ানা, বাড়ি পাহাড়পুরে। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব মুবারক আলী সাহেব, প্রাক্তন মেম্বার সাহেব, উনি স্বইচ্ছাতে গাউসে পাকের মহব্বতে 11000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গাউসে পাক বলুন জিন্দাবাদ। 1000 টাকা নগদ, 10000 টাকা বাকি। মাশাআল্লাহ। একটু পরে উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পাহাড়পুর গ্রাম। আল্লাহু আকবার কবীরা। ইনশাআল্লাহ তাআলা আমি শোনাচ্ছি নাতে পাকের শের, মানকাবাতের শের। তবে 5000 টাকা হয়নি। আমি 4 নম্বরে মাওলা আলীর নামে 5000 টাকা চেয়েছিলাম। 4 নম্বরে একটা ব্যক্তি মাওলা আলীর দিওয়ানা, হাত দেখাবেন। কোন আলী? যে আলী আল্লাহু আকবার 70 মণের লোহার গেটকে বাম হাতে তুলে ঢাল বানিয়েছিলেন খয়বরের প্রান্তে। আল্লাহু আকবার।
আস্তে দাদা, আস্তে আস্তে বলবেন। তো বলছিলাম মাওলা আলীর নামে, মাওলা আলীর মোহাব্বতে 4 নম্বর একটা কলম দেন, ইনশাআল্লাহ তাআলা আমি নাতে পাকের শের শোনাচ্ছি। মাওলা আলীর একটা দিওয়ানা নেই? হ্যাঁ, আলী থেকে পৃথিবীতে সমস্ত ওলি, জি, ওলায়াত বন্টন করেছেন মাওলা আলী বেরাদার। যার জন্য বলবো একজন মাওলা আলীর দিওয়ানা, আলীকে মাননেওয়ালা, ওলিকে মাননেওয়ালা। আমরা তো গৌস খাজাকে মানি, পীর ও মুর্শিদকে মানি। কাসনাবাড়ির ইসলাম, কাতনাবাড়ি, কাসনাবাড়ি না কাতনাবাড়ি ইসলাম। তোমার খুব দরকার, কি যেন ঘটছে, আপনার ছেলে নাকি ছিল অ্যাক্সিডেন্ট করছে নাকি, এখানে খুঁজছে। এখানে স্টেজে চলে আসো, স্টেজে তোমাকে খুঁজছে। তো বাবা একটা দিওয়ানা আমি চাইছিলাম, নেই? 4 নম্বর কলমটা। আমি তারপরের প্রশ্নের দিকে যাব এবং আরো একটা ওয়াকিয়া মাথায় এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ঈমান তাজা হয়ে যাবে, আমরা কেমন নবীকে ভালোবেসেছি। আমরা যাব ইনশাআল্লাহ মদিনার কিছু কথা শুনবো, দিল তাবিয়াত একেবারে ঝুমে যাবে, দিল খুশ হয়ে যাবে, মন ভরে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর একটা কলম, 5000 টাকা একটা, কোনো দিওয়ানা নেই? হ্যাঁ জি, না বলাতে জনাব প্রাক্তন মেম্বার সাহেব 11,000 টাকা দিলেন, কিন্তু মাওলা আলীর দিওয়ানা, নিজের মা বাবার নামে আলী মাওলা আলীর মোহাব্বতে 4 ইয়ার, यानी 3 জন তো না চাওয়াতে হয়ে গেল, 2 জন চেয়েছিলাম, 1 জন দিয়ে 3 নম্বরটা হলো। 4 নম্বরে 5,000 টাকা পাঞ্জাতানের ওয়াস্তায় মাওলা আলী 4 নম্বর খলিফা। হ্যাঁ, 4th নম্বরে ওনাকে 4 ইয়ারের মধ্যে একজন। তো বেরাদার একটা লোক 4 নম্বরে নেই, আজকে 4 ইয়ারের নিসবতে আল্লাহ হয়তো আপনাকে ওনাদের নিসবতেই জান্নাতি বানিয়ে দেবেন, কারণ নবীর মাহফিলে আমরা বসে আছি। আল্লাহ জানে কার ভাগ্যে যাই। 4 নম্বর কলমটা 5,000 টাকা পাঞ্জাতানের ওয়াস্তায়। कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा, कोई जाम ऐसा पिला दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना। দাঁড়ান, নবী পাকের নাতে পাকের মিশরা হাজির করেছি, দিওয়ানা সামনে দাঁড়িয়েছে, কি বলছেন শুনেনি, তারপর দ্বিতীয় মিশরা দিচ্ছি। ইয়ে সিনা মদিনা কি নাম আপনার? সৈফুর রহমান সাহেব, পাহাড়পুর। আরে মাশাআল্লাহ, ঠিকাদার সাহেব, ঠিকাদার হিসাবে 12,000 করলে ভালো হতো, কিন্তু আমি তো চেয়েছি 5,000। উনি তো শুনলেন, যদি কিছু বাড়াতেন তো ভালো হতো। যাই হোক, আমি চাপ দিচ্ছি না, আর আমার অভ্যাসও নেই যে আমি হাত ধরে নিব আর ছাড়বো না, এটা আমার অভ্যাস নেই বাবা। যদি উনি স্বইচ্ছায় কিছু দেন তো আলহামদুলিল্লাহ। শহীদুর রহমান সাহেব ঠিকাদার, উনি 4,000 নগদ দিয়েছেন, 1,000 বাকি, টোটাল 5,000 টাকা। মাশাআল্লাহ, 4,000 নগদ দিয়ে দিয়েছেন। মুআজ্জাজ 4 নম্বর কলম হলো, কিন্তু 5,000 চাইলাম, আর 4 ইয়ারের মহব্বতে হলো 5 পাঞ্জাতান। 5 নম্বরে পাঞ্জাতান কাকে বলে দেখুন, নবী পাক, হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতান বলে। তো 4টা কলম হয়ে গেল, মানে পাঞ্জাতানের ওয়াস্তায় 5,000 টাকা 5 নম্বরে একজন আরো হবে। আল্লাহ জানে এটা কার ভাগ্যে যাবে। শেষ কলম হিসাবে একটা লোক পাঞ্জাতানের দিওয়ানা, নবী ও আলে নবীর প্রেমিক, 5 নম্বরে 5,000 টাকা। শেষ কলম একজন, দেখি কার হাত উঠে, কার ভাগ্যে যায়। আমি শের দিচ্ছি, শুনুন। कोई जाम ऐसा पिला दीजिए ना, कोई जाम ऐसा पिला दीजिए ना, ये सीना मदीना बना दीजिए ना, ये सीना मदीना। अब शायर बोलছেন, बहुत तेज है धूप ऐ मेरे आका, बहुत तेज है धूप ऐ मेरे आका,
बहुत तेज है धूप ऐ मेरे आका हमें नूरी चादर हमें नूरी चादर ओढ़ा दीजिए ना ये सीना मदीना बना दीजिए ना ये सीना मदीना बना दीजिए ना ये सीना मदीना। শেষ কলম ৫,০০০ টাকা একজন হবে না কোনো দিওয়ানা? পাঞ্জাতানের ওয়াস্তায় পাক পাঞ্জাতানের দোহাই আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য ৫ নম্বরে ৫,০০০ টাকা একজন ব্যক্তি পারবেন? শেষ কলম হিসাবে চাইছি, আল্লাহ জানে কার ভাগ্যে যাই। এটা শেষ কলম, ৫,০০০ টাকার কলম। আমি শেষ কলম চাইলাম, একটা দিওয়ানা। আল্লাহ বেহতার জানে, আল্লাহ দিলের খবর জাননেওয়ালা। ইনশাআল্লাহ তাআলা এটাও হবে, দেখবেন। জি, একজন বান্দায়ে খোদা পাঞ্জাতানি ওয়াস্তা দিয়েছি নেই। শেষ কলমটা হবে না একটা দাদা ভাই, কেউ কোন চাচা আমার, কোন জওয়ান ভাই আমার জীবনে অনেক কিছু করেছেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। শের তো এত মনে আসছে যে আমি শেরো শায়ের দিকে চলে গেলে শুধু নাত পড়তে পড়তে আমি ৩ ঘন্টা পার করতে পারবো আপনাদের দোয়াই। অনেকে দেখেছেন, ইউটিউবে শুনেছেন, আমি ওদিকে যাচ্ছি না বাবা, খালি একটা দিওয়ানার অপেক্ষা করছিলাম, তারপর দ্বিতীয় ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরতাম। জি, ৫,০০০ টাকা পাঞ্জাতানের ওয়াস্তায় নেই একটা ভাই, একটা দিওয়ানা। ওরে মোদি নাতে কান্দেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি আছেন তিনি জাগি। আরে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল। ও গো দয়ার সাগর নবী আমার ধুলার উপর শুয়ে। এখানে ওই শুয়ার কথা বলা হয়নি, উনি যখন আরাম করতেন মাটির উপরে। আর আমরা কত আরামদায়ক বিছানায় বেরাদার। শের শুনুন, দয়ার সাগর নবী আমার ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো আমার নবীর কদম ছুঁয়ে নবীর কদম ছুঁয়ে। আরে মনের কালি মুছবি যদি একবার মদিনাতে চল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে বল সাল্লে আলা বল। এটা মেম্বার সাহেব দিলেন না, নগদ করে দিলেন। শামসুল হক সাহেব ৫,০০০ টাকার দাতা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে রাসূল বলুন জিন্দাবাদ। ১,০০০ টাকা নগদ, ৪,০০০ টাকা বাকি। বেরাদার, এই হিন্দুস্তান কার বাবার জানেন? কার বাবার গো? আমাদের বাবার, মানে খাজা বাবার। জোরে বলুন, খাজা বাবার। আর আজকে খাজা গরিব নওয়াজের ছঠি গত হয়ে গেল, গত রাত্রে ৬ তারিখে খাজা গরিব নওয়াজের উর্স, বার্ষিক উর্সের কুল শরীফের ফাতিহা হয়।
বশির উদ্দিনের জামাই শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছেন না? আচ্ছা, বশির উদ্দিন সাহেব উনি দিলেন, উনার জামাই ইন্তেকাল করেছেন। ওটাই তো বুঝার ফের হচ্ছে। হ্যাঁ, শ্বশুর ইন্তেকাল করেছেন, জামাই বাবু শ্বশুরের নামে দিলেন। আলহামদুলিল্লাহ, এটাই আমিও বলছিলাম। যাই হোক বাপ ভাই আমার, তো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কারামাত মনে পড়ে গেল। যদি আপনারা বলেন তো হযরতে গরিব নওয়াজের কারামাত বলে দিই, বলবো? তো খাজা গরিব নওয়াজের ফাতিহা প্রতি মাসের 6 তারিখে আজমিরে হয়। প্রতি মাসের আরবিক তারিখ, বাংলা ইংলিশ তারিখ নয়, আরবিক তারিখের 6 তারিখে খাজা গরিব নওয়াজের ফাতিহা প্রতি মাসে হয়। কিন্তু এই মাসে রজব মাসে 6 তারিখটা হলো খাস। আর এই রজব মাসের 6 তারিখকে নির্ধারিত করে আমি যদি বলি আমার ভুল হবে। জ্ঞানী গুণী ব্যক্তি, জিম্মাদার স্টেজ ওলামায়ে আহলে সুন্নাত বসে আছেন, 6 তারিখকে নির্ধারিত করে যদি আমি বলি তাহলে এটা আমার ভুল হবে বাবা। কারণ উনি 6 তারিখে ইন্তেকাল করেছেন না 5 তারিখে করেছেন না 4 তারিখে করেছেন, এটা আল্লাহ ভালো জানেন, তাই না হযরত? 6 তারিখে গেটটা নিজের মনে খুলেছিল, সেই দিনই দেখতে পাওয়া গিয়েছিল যে খাজা গরিব নওয়াজ আর দুনিয়াতে নেই, পর্দা করে গেছেন। তবে ইন্তেকালটা ক তারিখে করেছেন এটা বলতে পারা যাবে না, কেউ বলতে পারবে না। 6 তারিখে গেটটা নিজের মনে খুলেছিল। আমি অতটা লম্বা ইতিহাসে যাচ্ছি না, যার জন্য আমরা 6টাকেই পালন করি। আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার নিয়ত যেমন হবে ফল তেমন দেবেন। মুআজ্জাজ ও মুহতারাম, তো বলতে এটাই চাইছিলাম, 5000-এর কলম যখন 5টা হয়ে গেল, তো খাজার হিন্দুস্তানে বাস করছি, খাজার কারামাত তো বলবো। কারামাত শোনার আগে একটা খাজার দিওয়ানা 5000 টাকা পারবেন? দেখা যাক খাজার দিওয়ানা আছে কিনা। হিন্দুস্তানে কিছু লোক বলে হাজি পীর ধরে কি হবে? এই 2 জন পীর আছেন আপনাদের গ্রামে আজকে মেহমান। পীর ধরে কি হবে? যদি লোক বলে যে পীর ধরে কি হবে, তাহলে ওর জন্য তো উত্তর অনেকটা আছে, আমি ওদিকে যাচ্ছি না ভাই। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত উনি নিজে বলছেন, দুনিয়াতে যার পীর নাই তার পীর আখিরাতে হবে শয়তান। জি, আমরা খুশনসিব, কেউ কালিমি, কেউ আশরাফি, কেউ রেজবি, কেউ হাবিবি, কেউ নাইমি, কেউ বরকতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যেই পীরকে আমাদের দিলে যাকে ভালো লেগেছে তিনার কাছে বিক্রি হয়েছি। বাইত হোনা yani বিকনা, মানে বাংলায় বিক্রি হওয়া। হযরতে গেরামি, তো আমরা খুশনসিব যে আমরা নিজে নিজের রাহবার পেয়ে গেছি। মুআজ্জাজ, আমি যাব ওদিকে ইনশাআল্লাহ তাআলা। যদি খাজা গরিব নওয়াজের কেউ দুশমন এখানে আছো, তো ভাই তুমি দুশমনি করবে, তবে ভারত ছেড়ে দাও, তারপর দুশমনি করো। কারণ পীর মানবে না তো যাবে কোথায়? ভারতে ইসলাম তোমার বাপ নয়, খাজা গরিব নওয়াজ এনেছে। আল্লাহর ওলি, পীরের তরিকত রাহে রাহবারে শরিয়ত, আতায়ে রাসূল আলে রাসূল খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজা। এলেন তো ইসলাম এলো, কোরআন এলো, নামাজ এলো, রোজা এলো, হজ এলো, উনি এলেন তো আমরা পেলাম। মানবি না গরিব নওয়াজকে তো হিন্দুস্তান ছেড়ে দে, হিন্দুস্তান খাজা গরিব নওয়াজের। জি, আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি কারামাত বলবো। খাজার একটা দিওয়ানা 5000 টাকা আছেন, খাজার দিওয়ানা। দেখা যাক খাজার একটা দিওয়ানা পাওয়া যায় কিনা। খাজা গরিব নওয়াজের দিওয়ানা। একটা শের মনে পড়ে গেল, আপনারা কম বুঝবেন, ইনারা বুঝবেন, মাওলানা সাহেবরা বুঝবেন। কি? এ হিন্দাললি খাজা एक तेरा सहारा है, ऐ हिंदलोली ख्वाजा एक तेरा सहारा है, ऐ हिंदलोली ख्वाजा एक तेरा सहारा है, एक तेरा सहारा है,
लिल्लाह करम करना दुखिया ने पुकारा है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है খাজা গরিব নওয়াজ জন্মগতই রাজা জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য শায়ের বলেছিলেন হযরত तुम राजा जन्म से हो दासी मैं तुम्हारी हूँ मुझको भी निभा लेना दुख दर्द की मारी हूँ अब दूर हुई तुमसे अब दूर हुई तुमसे अरे मिलने की तमन्ना है तकबीर नारा रिसालत गौस का दामन खजा का दामन है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है একটা দিওয়ানা হবেন শের আরো আছে বলবো একটা লোক নেই ৫,০০০ টাকা শেষ কলম হিসাবে খাজার নামে হিন্দুস্তানে জিনার বদৌলতে ইসলাম এসেছে আর উনাকে আতায়ে রাসূল বলা হয় হিন্দুস্তানের বাদশা বানিয়ে দয়ার রাসূল পাঠিয়েছেন একটা দাদা ভাই পারবেন না খাজার নামে ৫,০০০ টাকা দিতে হ্যাঁ আমাদের বাপ দাদা আজ কলমা পড়ে মুসলমান হয়েছে আমার খাজার বদৌলতে আমরা মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি খাজার বদৌলতে ইনশাআল্লাহ আজমির শহরের একটা কারামাত আপনাদের সামনে আমি তুলে ধরছি তবে একটা লোক আজমির গিয়েছেন এখানে কেউ আছেন গেছেন গেছেন ঠিকই বলেন তো খাজা গরিব নওয়াজ আজমিরে এসে সর্বপ্রথম 2 রাকাত শুকরানা আদায় করেছিলেন জায়গাটা কোথায় আছে কি না জানার বিষয় আছে কি না খাজা গরিব নওয়াজ আজমিরে যখন আসলেন সর্বপ্রথম যে স্থানে যে জায়গাতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন ওই জায়গাটা আজমিরে আজও আছে জায়গাটা কোথায় জানা নেই ওই অনেকের জানা নেই আমি নিশানা দিয়ে দিচ্ছি নিশানি বলে দিচ্ছি যাবেন তো দেখবেন আচ্ছা খাজাকে কেউ দেখেছেন খাজার আসল একজন চাহনেওয়ালা ছিলেন খুব খাস নিকটের উনার নাম কি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা শিষ্য মানে খাস মুরিদ উনার নাম কি हजरते बाबा फरीदगंज शकर हजरते बाबा फरीदगंज शकर अब निजामुद्दीन औलिया तो हजरते बाबा फरीदगंज शकर शिष्य ठीक আমি ওদিকে যাচ্ছি না তিনটা নাম বললাম খাজা বাবা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর হযরতে বাবা ফরিদগঞ্জ শকর ইনাদেরকে আমরা কেউ দেখিনি দেখেছি দেখিনি তবে কসম খোদার আমি তিনটা মুসাল্লার কথা বলবো মুসাল্লা বুঝেন তো যাই নামাজ নামাজ পড়ার জায়গাটাকে বলে মুসাল্লা হযরতে গিরামি খাজা গরিব নওয়াজ হযরতে বাবা ফরিদগঞ্জ শকর হযরতে আপনার কি বলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইনারা তিনজন শিষ্য গুরু তিনজন একই জায়গায় তিনটা পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন একবারের ঘটনা আছে দিল্লিতে ওই তিনটা পাথর আজও সহি সালামতে 800 বছর আগের পাথর এখনো ওই তিনটা মুসাল্লা দিল্লিতে রাখা আছে জায়গাটা দিল্লিতে কোন জায়গাতে আছে আর কিভাবে আছে আমি নিশানি বলবো তবে একটা লোক ৫,০০০ টাকা যদি খাজার নামে দিয়ে দিতেন তো বলেই দিতাম পারবেন কে পারবেন দেখান হাত পারবেন আজমিরে এত জায়গা আছে যে আমি আজমিরের কথাই যদি বলতে লাগি শেষ হবে না জি কিন্তু আমার তো উপায় নেই বাপ ভিখারিগিরি কাজ আমার ইমাম সাহেব বলছে হুজুর আপনাকে চান্দা করতে হবে আমি তো আর প্লেন জালসা করতে পারছি না যে আপনাদেরকে অনেকগুলো কিছু বুঝাবো এরকম ব্যাপার নেই বক্তব্যের ফাঁকে ফাঁকে আলোচনার মধ্যে মধ্যে দিয়েই কটা কথা আমাদেরকে বলতে হবে শুনতে হবে একটা দিওয়ানা গরিব নওয়াজের নেই এত বড় এলাকায়
5,000 টাকা গরিব নওয়াজের নামে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় গরিব নওয়াজ এলেন তো ইসলাম এলো। শায়ের লিখছেন, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। আমি আর বসবো না। আদাতি নেই, আলে নবী আছে, অভ্যাস নেই। বসে যান, দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন যে খাজা গরিব নওয়াজের কথা বলছিলাম, খাজার ঘরের সন্তান আলে নবী আওলাদে আলী আপনাদের সামনে বিরাজমান। আমি মানকাবাতে গরিব নওয়াজ শোনাচ্ছিলাম, তখন হুজুর থাকলে আমার কিসমতের ব্যাপার হতো, কারণ খাজা গরিব নওয়াজের খানদানের লোক। হ্যাঁ, আমি একটা শের দোবারা পড়বো, হুজুরকে শোনাবো, আপনাদেরকে নয়। হুজুরকে শোনাতে গিয়ে আপনারাও শুনে নিয়েন, এতে আপত্তি আমার নেই। তবে একটা খাজার দিওয়ানা নেই। আচ্ছা, যদি অসুবিধা হয় তাহলে 5টা লোক 1,000 করে টাকা, একটু হাত তুলেন তো, নিয়ে আসেন। আছে 5টা লোক মিলে খাজা গরিব নওয়াজের নামে 1,000 করে 5 জন, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, বড় পিয়ারা মানকাবাতের শের পড়ছিলাম। আব হুজুরের কদমে বসা দিয়ে আমি শেরটা একবার আর রিপিট করছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখছি এর মধ্যে কে আসছে 1,000 টাকা নিয়ে। এ হিন্দালোলি খাজা एक तेरा सहारा है, ऐ हिंदलोली ख्वाजा एक तेरा सहारा है, ऐ हिंदलोली ख्वाजा एक तेरा सहारा है, एक तेरा सहारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। শের দিব, 1,000 টাকা 5টা লোকের কাছে চেয়েছি, একজনও দেবেন না। হাজি হুজুর বসে আছেন, আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন। এটা কিসমতের ব্যাপার যে নবী ঘরের সন্তান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাজি আব্দুল গফুর সাহেব, সুবহানাল্লাহ, হুজুরের হাত দ্বারাই নুরানি হস্ত মোবারক, নেক হস্ত মোবারক দ্বারাই 1,000 টাকা একজন হলো। আমির আলী, হ্যাঁ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আমির আলী, আল্লাহ যেন জীবনে ওনার পকেট না করেন খালি। মুআজ্জাজ মুহতারাম, তাহলে 2টা হলো। এই দেখেন জৈনব খাতুন স্বামীর নামে 1,000, 3টা হলো। 4 নম্বরে 1,000 টাকা, তাড়াতাড়ি আসেন, শের দিচ্ছি। লিল্লাহ করম করনা दुखिया ने पुकारा है, या गरीब नवाज तुम राजा जन्म से हो। दुआ चाहूंगा
शेर देखुन, तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ। तुम राजा जन्म से हो, दासी मैं तुम्हारी हूँ। मुझको भी निभा लेना, दुख दर्द की मारी हूँ। अब दूर हुई तुमसे मिलने की तमन्ना है, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। 4 নম্বর কলমটা হবে না 1000 টাকা, তারপরের ছন্দটা দেব। এটা তো পড়ে দিয়েছিলাম হুজুরের জন্য, আমি এই ছন্দটা পড়লাম। এই ছন্দ দেব, আরো ঝুমে যাবেন। আশা করছি হুজুর দিল থেকে দোয়া দেবেন। জি, একটা লোক 4 নম্বরে 1000 টাকা দেখি কার ভাগ্যে যায়। নেই? কত আছে চাচা? আচ্ছা, এই চাচা 800 টাকা নগদ দিলেন, 200 কম আছে, উনি দিয়ে দেবেন। মাশাআল্লাহ, 4 নম্বরটা হয়ে গেছে। আচ্ছা, এই হাজী সাহেব নাম কি? উনার নাম কি? আব্দুল হামিদ। আলহাজ আব্দুল হামিদ সাহেব 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, 5 নম্বর হয়ে গেল। হাজার উরসের মেন তারিখ, মানে যাকে ছাট্টি বলা হয়, 6 তারিখের জন্য 6 নম্বরে 1000 টাকা হাত তুলেন তো দেখি এটা হয় কিনা। আমরা খাজার দিওয়ানা। উর্দু বুঝতে পারছেন না, হুজুরকে শোনাচ্ছি আপনাদেরকে না, বাংলায় শোনাবো। খাজা গরিব নওয়াজের মানকাবাত ইনশাআল্লাহ। একজন ব্যক্তি 6 নম্বরে 1000 টাকা পারবেন খাজার 6 তারিখের ওয়াস্তায়? সুবহানাল্লাহ। দেখা, এই দেখেন হাজী সাহেব, সুবহানাল্লাহ, 1000। এই দেখেন এই হাজী সাহেব, ওনার নাম আব্দুল হামিদ সাহেব, মাশাআল্লাহ। 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। খাজার দিওয়ানা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है, कि हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए। या गरीब नवाज, हसनैन के सदके में बिगड़ी मेरी बन जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए, मखदूम अली साबिर का सदका हमें मिल जाए। मुबारक हुसैन बाবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন। আচ্ছা, মা বোনদের দিকে মাওলানা সাহেব, মা বোনদের দিকে কমিটির লোককে পাঠান 1000 করে টাকা। আমার মা বোনরা 10টা মা বোন সৈয়দা ফাতেমা জাহরার কানিজ হয়ে, ফাতেমা জাহরার দাসী হয়ে দিয়ে পাঠান দিকে, নিজের স্বামীর নামে, বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে। বেরাদরানে ইসলাম, হুজুর বসে আছেন, জানি না আমার টাইম কতক্ষণ। আমাকে যে টাইম বলা হয়েছে ওই টাইম অনুযায়ী মাত্র 20 মিনিট আমার হাতে আছে, আর কটা প্রশ্নের উত্তরও বাকি আছে। হুজুর বসে আছেন, ইনশাআল্লাহ চোখটা উনার দিকে রাখুন আর কানটা আমার দিকে রাখুন, কারণ উনার চেহারা দেখবেন, উনি আলে নবী আছেন, ইবাদত হবে, নেকি হবে, নেকি পাওয়া যাবে। যার জন্য বলবো আলে নবীর তাসরিফ। এটা আপনি দান দিলেন আমাকে, সুবহানাল্লাহ। 1000 টাকা দান দিয়েছে, আলে নবীর সদকা, গরিব নওয়াজের সদকা, এটা আমাকে দিয়েছে। থামেন, দান পরে তুলছি, পড়ে গেলেই নিয়ে নিবে নাকি? সুবহানাল্লাহ। বেরাদার, এটা আলে নবীর সদকা, আমরা আলে নবীর সদকাই খাচ্ছি। আলে নবীর সদকা খেয়ে বেঁচে আছি। শাহিন নামে, দাদু দাদির নামে 200 টাকা, আলহামদুলিল্লাহ। ওই ভাই বাংলা গজল শুনতে চেয়েছেন, আমি পড়ছিলাম, হুজুরকে শোনাচ্ছিলাম। বেরাদরানে ইসলাম, কারণ খাজার আওলাদ বসে আছেন, আলে নবী আওলাদে আলী বসে আছেন। বেরাদরানে ইসলাম, বলেছিলাম আরে আলীর মাননে वाला শোনো,
কিসমতে নাজ করো। রিয়াজুল জান্নার মধ্যে একটি পিলার আছে, তো পিলারটার নাম হলো সুতুনে আলী। পিলারের নামই সুতুনে আলী। মাওলা আলীর নামে সুতুন দাঁড় করা আছে মসজিদে নববীর মধ্যে। হযরতে গেরামি আলীকে মানবে না, যাবে কোথায়? সলগার হাজী সাহেব 200 টাকা আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, তো বলছিলাম বাপ দেরি না করে আমি বলবো, কদিন আগে মানে অল্প দিন আগে ধান উঠেছে, তাই না? নবীর ঘর মাদ্রাসার জন্য 5টা লোককে বলবো 1 মণ করে ধান দেন তো। পারবেন? হ্যাঁ, 5টা লোক 1 মণ করে ধান, হাত দেখান। পারবেন? একজন তো দেন, একটা হাত উঠুক নবীর মহব্বতে, নবীর ঘরের জন্য 1 মণ ধান। আছেন? আচ্ছা, ভুট্টা উঠেনি? ও সামনে আছে ভুট্টা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, যদি বলবেন যে হুজুর ধান তো সব বিক্রি করে দিয়েছি, সামনে ভুট্টা আছে, তো ইনশাআল্লাহ ভুট্টা দেব। 1 মণ ভুট্টা একজন দেন তো। পারবেন? কে পারবেন দেখি, কার ভাগ্যে যাই। বাংলা শোনাচ্ছি। কত? এই দেখেন, কি নাম ভাই? জাইনুদ্দিন সাহেব, 1 মণ ভুট্টা, মাশাআল্লাহ। হ্যাঁ, বলবেন কি নাম তোমার? মুরাদ আলী। মুরাদ আলী 50 কেজি। বাড়ি কোথায়? পাহাড়পুর। সুবহানাল্লাহ। হ্যাঁ, पहाड़पुर में रहमत की बरसात हो गई। बोलबेन ना सुबहानाल्लाह। पहाड़पुर में रहमत की बरसात हो गई। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। सैयद আছেন, আলে নবী আছেন, আপনাদের কিসমত, আপনাদের সামনে আপনার পীর বসে আছেন। कि इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना। सुभान अल्लाह, क्यों बोलो ना? इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना, ये कहता है सारा जमाना। अरे सबके होठों पे इनका तराना है, इनकी अजमत हमें भी बताना है, इनकी अजमत हमें भी बताना है। क्या कि इनका आना इनका आना, हाँ इनका आना ही सबसे बड़ी बात हो गई। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई। হক বাবার নামে 500 টাকা আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 1 মণ ভুট্টা পারবেন না? 2 নম্বরে 1 মণ ভুট্টা বলেন একটু। চাচা আমার, দাদা আমার, মা বোনদের দিকে কমিটির লোককে পাঠান। মা বোনরা কি দিচ্ছেন দেখা যাক। আমার চাচা আসছেন, 1 মণ ভুট্টা। এই দেখুন, নাম দেখেন চাচা, নাম দেখেন, কি নাম ওনার? মহিদুর রহমান। শফিজুল রহমান 50 কেজি ধান। এই দেখুন নজরুল ইসলাম সাহেব 50 কেজি মাকই মানে ভুট্টা, মাশাআল্লাহ। রফিকুল ইসলাম 50 কেজি ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত, ফায়জান। আমি কি বললো গো? আমি এতটা বলবো তো কোনটা আমি মনে রাখবো? আপনাদেরকে শুনতে হবে না। হুজুর বসে আছেন, বেশি দেরি করা যাবে না। আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন, প্রশ্নের উত্তর করতে হবে। হবিবুর রহমান 1000 টাকা আর 50 কেজি গম। হ্যাঁ, মাকাই মানে ভুট্টা, মাশাআল্লাহ। হবিবুর রহমান
একজন আর 1000 টাকা না यार, না यार 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর ওখানে লিখিয়ে দিও ভাই মুআজ্জাজ। তো কটা হলো গো? 4টা হলো, একটা আর লাগবে। একজন আর 1 মণ ভুট্টা দেন তো দেখি কার ভাগ্যে যায় এটা। একজন আর 1 ভুট্টা দেন, 50 কেজি হোক ভাই। মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ আব্দুল জলিল, খালি জলিল বলতে হয় না জি, নালে গুনাহগার হবেন। মুআজ্জাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব 1 মণ ভুট্টা আলহামদুলিল্লাহ বেরাদার। যাই হোক, তাহলে কটা হলো? 5টা হয়ে গেল। 5 জনের কাছে বলেছিলাম, কিন্তু 6 নম্বর খাজার ওয়াস্তা দিয়েছি। 6 নম্বরে 60 শরীফের ওয়াস্তায় একজন আর 1 মণ দেন তো দেখি এটা কার ভাগ্যে যায়। খাজার ওয়াস্তা দিয়েছি। ওই ভাইটা আমাকে নাজরানা পেশ করেছে যে হুজুর এটা আপনাকে দিলাম। তো বাংলা একটা গজল বলেন। বাংলা গজল তো অনেক আছে, কোনটা বলি কোনটা ছাড়ি। তো খাজার কথা বলছি, খাজারই মানকাবার শুনি। হ্যাঁ, কে আজমিরে তে খাজা বাবা মঈনুদ্দিন হাসানি, इसमें आजम पड़े सुकाई आना सागरेर पानी, लक्ष हजार जादू चालाई किछुई करते पारेनी, लक्ष हजार जादू चालाई किछुई करते पारेनी। अरे भूत परी আর জিন শয়তান কি করিবে রে হয়রান, যাহার নামে মালা গাঁথি আমরা যে পীরের গোলাম, যাহার নামে মালা গাঁথি আমরা যে পীরের গোলাম, যার মধুর নামে মধুর নামে কুরবান হয় রে এই সারা হিন্দুস্তানি, ইসমে আজব পড়ে শুকাই আনা সাগরের পানি, লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি। খাজার একটা দিওয়ানা দেবেন না 1 মণ আপনার 1 মণ ভুট্টা? জফির মোহাম্মদ 50 কেজি ভুট্টা আলহামদুলিল্লাহ। একজন ভাই 1000 টাকা। বাহিন থেকে প্রয়াস পাবলিক স্কুলের মালিক 2100 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, খাজা কা হিন্দুস্তান বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। তো বলছিলাম এটা 50 কেজি হয়ে গেল। আমি 1 মণ চেয়েছিলাম। 1 মণ ভুট্টা কেউ দেবেন না খাজার নামে? উনি নিজের ইচ্ছায় 10 কেজি বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চেয়েছি তো 1 মণ। 1 মণ দেনেওয়ালা খাজার একটা দিওয়ানা নেই? নেই ভাই। এই দেখেন মৌলানা সাহেব, সুবহানাল্লাহ, খাজার দিওয়ানা। इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं, इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं, वही अजमेर जाते हैं जिन्हें खाजा बुलाते हैं, वही अजमेर जाते हैं जिन्हें खाजा बुलाते हैं। খাজার দিওয়ানা খালি বাহানা খোঁজ করছিলেন। মাওলানা সাহেব বলছেন 1 মণ ভুট্টা আমি দিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে ভুট্টাও আসে না, গমও আসে না, সরিষাও আসে না। কি ব্যাপার গো, এবার কি রাগ করেছে এরা? সুবহানাল্লাহ। হ্যাঁ গে খালা, তোরা রাগ করেছিস? বাংলা গজল শুনবে এরা, তো বাংলাই বলছি আমি। কখনো বলে ভারত ছাড়ো, কখনো বলে কুরআন ছাড়, বলছে না আমাদেরকে। কিন্তু শুনেন উত্তর দেখেন। কি নাম আপনার? নূর আলম সাহেব, 500 টাকা নগদ আর 1 মণ ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কখনো বলে কুরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। আরে সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার। হিন্দের সিংহা
হিন্দের সিংহার কুতুব মিনার, হিন্দের সিংহার কুতুব মিনার আর মসজিদে শাহজাহানি, ইসমে আজব পড়ে শুকাই আনা সাগরের পানি, লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি। এখন মানকাবাতের জোহরুল 200 টাকা আর 1 মন ভুট্টা, আলহামদুলিল্লাহ। বেরাদার হযরতে গেরামি, তো যাই হোক, এখানে অনেক দাদা ভাই বসে আছেন। একটা দিওয়ানা, হাজার দিওয়ানা নিজের মা বাবার নামে, এরকম কোন বান্দায়ে খোদা আছো যে মাদ্রাসার কাজ, এখনো অনেক কাজ বাকি আছে, আমি উপরেই ছিলাম দেখলাম, তো সুবহানাল্লাহ অনেক কাজের ব্যাপার আছে। তো কাজ যখন চালু হবে আপনি 5 বোরা সিমেন্ট দিয়েন, তো পারবেন? হাজার একটা দিওয়ানা। আপনার মানিকপাড়া থেকে আব্দুল হাকিম আলী সাহেব 1 মন ভুট্টা। আপনার নাম কি বললেন? আতাব আলী, বাড়ি কোথায়? পাহাড়পুর। 500 টাকা আর 1 মন ভুট্টা লিখেন। সুবহানাল্লাহ। ব্রাদার বলছিলাম 5 বোরা সিমেন্ট, বোরা বলেন না ব্যাগ বলেন? বোরা বলেন না, যার জন্য বোরাই বলেছি। সুবহানাল্লাহ, আমরা ব্যাগ বলি। যাই হোক, আমরা মালদার লোক, হ্যাঁ, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট বলি, অসুবিধা নেই। আপনারা বোরা বলেন, আমরা ব্যাগ বলি, ওই একই ব্যাপার। মজ্জা। তো 5 বোরা সিমেন্ট পারবেন নিজের মা বাবার নামে, একজন ভাই যখন মাদ্রাসার কাজ হবে দিয়ে দিয়ে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুজাফফর সাহেব, হ্যাঁ মুজাফফর হুসাইন সাহেব 5 বোরা সিমেন্ট লিখেন। হ্যাঁ জি বলুন। এই মুয়াজ্জিন সাহেব 50 কেজি ভুট্টা। মুয়াজ্জিন সাহেব, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জনাব মুয়াজ্জিন সাহেব উনি দিয়েছেন 50 কেজি ভুট্টা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মুখতার আলী থাকলো না খালি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 200 টাকা নগদ আর 1 মন ভুট্টা। তাড়াতাড়ি বিরাদরানে ইসলাম, হযরতে গেরামি মুআজ্জাজ। এবার আমি বলবো জনাব মুজাফফর হুসাইন সাহেব, হুজুর পীরে তরিকতের উপস্থিতিতে, নিজের মা বাবার মহব্বতে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট, মানে 5 আনোয়ারা খাতুন নামে 100 টাকা নগদ 2 বোরা সিমেন্ট। মাসাগা থেকে নজরুল নামে 4 বোরা সিমেন্ট। নারে তাকবীর। আইয়ুব মাওলানা, মাশাআল্লাহ, মাওলানা আইয়ুব সাহেবের নামে উনি 100 টাকা, আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, হুসনারা বলি আমরা, আসলে নামটা হবে হুসনে আরা। হুসনারা নামে মাশাআল্লাহ 100 টাকা আর 2 বোরা সিমেন্ট লিখেন হুজুর। হুসনে আরা নামে 2 বোরা সিমেন্ট 100 টাকা, 100 টাকা নগদ, 2 বোরা সিমেন্ট বাকি। তো বলছিলাম মুজাফফর ভাইয়ের মতো একটা মা প্রেমিক, বাবা প্রেমিক, উনার জোড়া হন না, উনার সব কাজে জোড়া হলেন, টাকার দিকে জোড়া হলেন, একটা লোক উনার জোড়া হবেন না, 5 বোরা সিমেন্ট দেবেন? হ্যাঁ, হুসনে আরা কোথাকার? হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, পাহাড়পুর। স্বামীর নাম বা বাবার নাম লিখিয়ে দেন। কি নাম আপনার? হ্যাঁ? আজব নাম, মাফ করবেন, ভালো নাম কিছু রাখেন। এই শোনো, হুজুর যখন স্টেজ থেকে নামবেন, হ্যাঁ রে ভাই, ভালোর জন্য বলছি, এটা কোনো ইসলামিক নাম ঢেপু? হ্যাঁ বলিए হুজুর, ঢেপু कोई नाम है? আমি আপনাকে বলছি, শুনো, এটা লজ্জার বিষয় নেই, আপনার দোষও নেই, যারা নাম লিখেছে ওদের দোষ। আপনি কি করবেন? আপনি তো বাচ্চা ছিলেন, ঠিক কি না? আপনাকে বলছি, হুজুর যখন স্টেজ থেকে নামবেন, হুজুরের কাছে যাবেন, হুজুর একটা ইসলামিক নাম আপনার রেখে দেবেন, ঠিক? আরে নামের ওসিলায় কাল হাসরের ময়দানে কিছু লোক জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম ইসলামিক রাখবেন। আলে নবী বসে আছেন, উনার নিকটে যাব আমরা। এখানে যত বড়ই মৌলবি হোক আর মুফতি হোক, আলে নবীর কদমের ধুলো হতে পারলে জীবন ধন্য হয়ে যাবে।
আলে নবী বসে আছেন, আমরা আলে নবীর সাদকায় বেঁচে আছি। আলে নবী যদি কারবালার ময়দানে ইনাদের বাপ দাদা নিজের 6 মাসের বেটার কুরবানি দিয়ে ইসলাম বাঁচিয়েছেন, ইনাদের বাপ দাদা হযরতে গেরামি। যাই হোক, একজন 500 টাকা, একজন আর 200 টাকা। আর কিছু বলবেন হুজুর আপনি? সুবহানাল্লাহ। তো বলছিলাম এখানে যত আপনার তরফ থেকে নামটাই তো মাওলানা হাসিম রাজা, মনে পড়ে গেছে, বহুদিন আমাদের কালিয়াচকে জীবন কাটালেন, এখন কোথায় থাকছেন জানি না। মাওলানা হাসিম রাজা সাহেব, এখানে হাসিম কয়েকজন আছে, শায়ের হাসিম আছে, সুবহানাল্লাহ। মাওলানা শায়ের ইসলাম, শায়ের হিন্দুস্তান হাসিম রাজা, উনিও বসে আছেন, হুজুরের মহব্বতে উনিও চলে এসেছেন, সুবহানাল্লাহ। নিজের পীর ও মুর্শিদের মহব্বতে বেরাদার। যাই হোক, হুজুর বসে আছেন, অনেকে বাকি আছেন। আমি বলবো কমিটির লোককে যে আমার মা বোনদের দিকে আপনারা যান, ধান হোক, গম হোক, ভুট্টা হোক, সরিষা হোক, বা 1 বোরা 2 বোরা করে সিমেন্ট হোক, আপনারা লিখিয়ে দেন, দোয়া হুজুর করে দেবেন। কারণ আমি দোয়া করনেওয়ালা কেউ না, যেহেতু আলে নবী বসে আছেন। মুআজ্জাজ, আর একটি কথা, ছেলেদের মধ্যে অনেক লোক আছে যে হুজুর আমি 1 বোরা সিমেন্ট দিতাম, 100টা টাকা দিতাম, নবীর ঘর। হ্যাঁ, কি নাম আপনার? বুঝতে পারলাম না। সফিজুল, হ্যাঁ লিখেলেন, মাশাআল্লাহ। 1 বোরা সিমেন্ট যিনারা দিতে বাকি আছেন, কমিটির ছেলেকে বলবো যে আপনারা একটু খাতা কলম নিয়ে যান, আর 1 বোরা 2 বোরা 3 বোরা সিমেন্ট বা বালি, 1 টলি বা 1 ট্রাক্টর আপনি দেবেন, লিখিয়ে দেন। কারণ হুজুর বসে আছেন, আমার উচিত হবে না আর আগে নিয়ে যাওয়া। আমার সময়ও প্রায় 5 মিনিট বেরিয়ে গেছে, আমাকে যে সময় বলা হয়েছে, তো মাপ চাইছি। হুজুরের কদমে বসা দিয়ে এখন 2-3টা প্রশ্ন আমার থেকে গেছে, তার মধ্যে উত্তর দিতে গেলে টাইম লাগবে বাপ। একটা সুতুনের নাম বলেছিলাম, সুতুনে আয়েশা বলেছিলাম না? আর একটা সুতুনের নাম বলেছিলাম সুতুনে তাওবা, আর একটা সুতুনের নাম বলেছিলাম মানে পিলার, সুতুন মানে পিলার।